চীনের উত্তরাঞ্চলের তিয়ানজিন শহরে এক ব্যতিক্রমী বিয়ের আয়োজন করে দৃষ্টি কেড়েছেন ইয়াং ও চাও নামের এক যুগল। তবে এই বিয়ের সবচেয়ে বড় আকর্ষণ ছিল 200টি উদ্ধারকৃত কুকুর। কুকুরদের আশ্রয় কেন্দ্রে অনুষ্ঠিত হয় তাদের বিবাহ অনুষ্ঠান, যেখানে উপস্থিত ছিলেন আরও 3 শতাধিক স্বেচ্ছাসেবক। 31 বছর বয়সী ইয়াং একসময় ছিলেন সফল ব্যবসায়ী, যার সম্পদের পরিমাণ ছিল প্রায় 14 লাখ মার্কিন ডলার। তবে কোভিড-19 মহামারীর সময়ে লকডাউনের ধাক্কায় তার ব্যবসা ধসে পড়ে। দেনা ও কর্মীদের বেতন মেটাতে গিয়ে তাকে নিজের বাড়ি ও 2টি গাড়ি সহ প্রায় সব কিছু বিক্রি করতে হয়। এই কঠিন সময়ে জীবনের এক নতুন অধ্যায় শুরু করেন ইয়াং। সেটি হলো কুকুর উদ্ধার এবং তাদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করা। ছোটবেলায় 5টি পোষা কুকুর হারানোর কষ্ট ইয়াংয়ের মনে গভীর দাগ কেটে যায়। সে অভিজ্ঞতা থেকেই গড়ে তোলেন একটি কুকুর আশ্রয় কেন্দ্র। পকেটে মাত্র 23 ইউয়ান নিয়ে তিনি শুরু করেন কাজ। ধীরে ধীরে মানুষের সাহায্য এবং স্বেচ্ছাসেবকের সহায়তায় আশ্রয় কেন্দ্রটি বড় হতে থাকে। 2022 সালে চাও নামের এক তরুণী স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দেন তার আশ্রয় কেন্দ্রে। তখন তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। কুকুরদের প্রতি তার অগাধ ভালোবাসা ছিল। নিজের খণ্ডকালীন উপার্জনের পুরোটাই তিনি দান করতেন কুকুরদের খাবার কেনার জন্য। একসাথে কাজ করতে করতেই গড়ে ওঠে ইয়াং ও চাওয়ের প্রেমের সম্পর্ক, যা শেষমেশ বিয়েতে রূপ নেয়। তাদের বিয়ের অনুষ্ঠান হয় আশ্রয় কেন্দ্রে, সেই 200টি কুকুরের সামনে। ইয়াং বলেন, এই প্রাণীগুলো আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ, তাই তাদের সামনে বিয়েটা আমার জন্য সবচেয়ে বড় আনন্দ। তখন চাও এতে পূর্ণ সম্মতি জানান। সোশ্যাল মিডিয়ায় এই ব্যতিক্রমী বিয়ে নিয়ে ব্যাপক প্রশংসা চলছে। একজন মন্তব্য করেন, এই নীরব বন্ধুদের উপস্থিতি তাদের জীবনে সুখ বয়ে আনবে। আরেকজন মজার ছলে লেখেন, আমার বিয়ের অতিথিরাও যেন এমন চার পেয়ে বন্ধুরা হয়। এই দম্পতির ভালোবাসা ও মানবিকতার দৃষ্টান্ত এখন লাখো মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।